আর এইদিকে এই বড়টার অবস্থা দেখো, আমার পাখি কেক বের করতে পারে না, চকলেট খাওয়া শুরু হয়ে গেছে। দেখো লজ্জা লাগে না? লজ্জা লাগে না? হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকের দিনটা কিন্তু অন্যান্য দিনের থেকে অনেকটাই আমার জন্য আলাদা, কারণ আজকে আমার জন্য একটা খুবই 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 স্পেশাল দিন। সেটা হচ্ছে আজকের দিনে আমি প্রথম মা হওয়ার যে কি অনুভূতি সেটা অনুভব করেছিলাম, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে আজকের আমার সোনামায়ের জন্মদিন। আজকে আমার সোনামায়ের জন্মদিন, তো আজকে সারা দিনটা আমরা কেমন করে কাটালাম সেই ব্লগটা যে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু পুরোটা দেখতে থাকো। তো দেখো, পুচকুর বার্থডে বলে কথা, সেই জন্য ডাল তো আজকে ভিজানো হয়নি, তো আমরা কোনো কাজ নেই, কিন্তু আমাদের কিন্তু প্রচুর কাজ রয়েছে আজকে। তো দেখো এখন সকাল সকালে কিন্তু এখন শ্যাম্পু করতে যাব, কারণ আজকে যাব সকালে একটু মায়ের মন্দিরে, ঠিক আছে? তো চলো তারপরে স্নান করে রেডি হয়ে নিই, তারপরে মায়ের মন্দিরে যাব। তো তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। আর এই জনের অবস্থা দেখো, সকাল না হতে হতে বেলুন ফুলানো শুরু করে দিয়েছে। কি দারুণ বেলুনটা, পুচকু কিন্তু সকালে বেলুনটা পেয়ে খুব খুশি হয়েছে। তো চলো বেশি বকবক করবো না, তার থেকে স্নানটা করে আসি, ঠিক আছে? তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি এখানে যাওয়ার জন্য, মন্দিরে যাওয়ার জন্য। তো আমাদের তিনজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? 2 ঘন্টা লাগালো তুমি সাজতে। কিচ্ছু সাজিনি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তাতে করে যাওয়া যাক। হ্যাঁ এই দেখো পার্কে। তো দেখো ফাইনালি কিন্তু এখন মন্দিরে পৌঁছে গেছি, ঠিক আছে? তো চলো আগে তাড়াতাড়ি করে পুজোটা সেরে আসি, হ্যাঁ? তারপর তোমাদেরকে মন্দিরটা দর্শন করাচ্ছি। এই দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর, ঠিক আছে? দেখো। তো চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, হ্যাঁ? তো দেখো মায়ের মন্দিরে কিন্তু চলে এসেছি, আর মায়ের মন্দিরে এখানে প্রচুর লাইন পড়েছে। আর যখন এখানে আমরা ক্যামেরা করছিলাম, তো তখন বললো যে এখানে ক্যামেরা নিষিদ্ধ, তাই আমরা মায়ের মুখটা কিন্তু তোমাদেরকে আর দর্শন করাতে পারলাম না। তো দেখো এখন কিন্তু ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আসলে না সত্যি কথা বলতে মনটা পুরো শান্ত হয়ে যায় একদম, মানে খুবই ভালো লাগে আসলে মায়ের কাছে আসলে। কেন বলতো? কি জানি কেন, জানে না কেন মন শান্ত হয়ে যায়, কিন্তু সত্যি। আর এইখানে দেখো কত পায়রা, দেখছো? ও এখন পার্কে যাবে, ওর সেই সকাল দিয়ে এখন পার্কে যাবে, ঠিক আছে? যাই হোক, তো এই দেখো, এই দেখো কত পায়রা। আর এখানে কিন্তু অনেক মাছও রয়েছে এই পুকুরটাতে, দেখাই এখন দেখা যাবে কিনা যাই না। এই দেখো কত মাছ, দেখতে পাচ্ছ তোমরা? এই পুকুরটাতে কিন্তু প্রচুর মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে, অনেক কিছুই রয়েছে। হ্যাঁ, তো চলো ফাইনালি পুজো দেওয়া তো কমপ্লিট হয়েই গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ বাড়িতে কিন্তু সেলিব্রিটিরা চলে এসছে। তো বাড়ি থেকে তোমাদের সাথে দেখাবো যে কে কে আসলো, ঠিক আছে? তো দেখো মন্দির থেকে বেরিয়ে এখন কিন্তু বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছি। আর পুচকু দেখো আমার কোলে কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছিল। তো সবাই বললো যে না খেয়ে রয়েছে বাড়িতে, আমরা তাড়াতাড়ি বললাম টোটো কাকুকে তুমি জোরে টোটো চালাও। আর টোটো কাকুটা দেখো কি জোরে টোটোটা চালাচ্ছে। আর তারপরে কিন্তু সেই করতে করতে আমরা বাড়িতে কচুরি নিয়ে চলে এসেছি, আর সবাই মিলে খেতেও বসে পড়েছি। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে যাক। এরা এত সেলিব্রিটি, কালকে দিয়ে অপেক্ষা করে আছি কখন এখানে দেখবো, দেখার সুযোগ এখন হলো। এখন কটা বাজে? বেলা 12টা বাজে। পুজো দিয়ে আসলাম, তারপরে এসেছি। তোমার তো সবাই চলে এসছে। আমরা 9টার সময় এসেছি, তোমরা 12টার সময়। আমরা বেরিয়ে গেছি তার আগে, তাই না? বলো পুজো দিতে গেছিলাম। কি আছে বার্থডে স্পেশাল কি আছে গো? রান্না তো অনেক কিছুই হয়েছে, যেগুলো মা অলরেডি করে ফেলেছে আমরা মন্দির দিয়ে আসার আগেই। আর এখন যেটা স্পেশাল রান্না হচ্ছে সেটা কিন্তু আমি করছি। দেখো তুলতুলে মাটনের চর্বি, তার সাথে মাটন, আর এইগুলো কি বলতো, চুই ঝাল। আজকে স্পেশাল হচ্ছে চুই ঝাল দিয়ে মাটন। তো কেমন হবে সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো পুরো ভিডিওটা দেখো, এটা আজকে দুপুরের স্পেশাল মেনু। কেমন লাগছে বলো? লাল লাল ঝাল 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 ঝাল, কিন্তু লাল লাল তো দেখাচ্ছে না গো। পরে কালার চেঞ্জ হয়ে যাবে রান্না করতে করতে, সবে তো শুরু হলো এটা, দাঁড়াও। তো দেখো রান্না বান্না কিন্তু এখনো চলছে, ঠিক আছে? মাংস তো হয়ে গেছে, আর এখন কিন্তু জন্মদিনের মেন যে জিনিস সেটা রান্না হচ্ছে। এটা হচ্ছে এই দেখো এক কড়াই পায়েস। এখানে পায়েস রান্না হচ্ছে, আর এই পাশে রান্না হচ্ছে এটা হচ্ছে কি ভাজা ভাজা, 5 রকমের ভাজা হচ্ছে। এটা আমি বলছি। এস, এখানে রয়েছে আলু, কুমড়ো,
এটার মধ্যে রয়েছে মূলো, একটা মাছ, উচ্ছে, আর এখানে রয়েছে বেগুন। তো চলো তাড়াতাড়ি করে রান্না শেষ করি, আর তারপরে পুচকুকে দেওয়া হবে খেতে। সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেবো, ঠিক আছে? তারপর দেখি এইদিকে আমাদের লাস্ট আইটেম, এটা কি? পায়েস। দেখো এখানটা থাল রেডি। আরে এসি শরীরটা, পুচকু শরীরটা একটু খারাপ করছে, আবার গাটা কেমন গরম গরম হচ্ছে আস্তে আস্তে। জ্বর চলে এসছে পাখি? জ্বরটা কি করে হলো ওর? সকাল থেকে ঠিকই প্রত্যেকবার জন্মদিনের আগে এমন এমন কিছু কাজ বাজ করে, আমি যতই ওকে সামনে রাখার চেষ্টা করি না কেন, পারি না। আর এইরকম শরীর খারাপ হবে, আগের বারও এরকম হয়েছিল, এইবারও তাই। চল ওকে খেতে দিয়ে দাও তাড়াতাড়ি। যে কোনো খাবার তুলসী দিয়ে খাওয়াটাও উচিত। আমরা তো খাই না, তাই মানি কোন? কে বলেছে? কে বলেছে? তুমি কি ঠাকুর নাকি যে তুলসী পাতা দিয়ে খাবে? না না, এটা ভুল বললে তুমি। কে বলেছে? শুধু ঠাকুরেই খায়। ঠাকুরকেই দিতে হয় তুলসী পাতা দিয়ে। যাই হোক, কত কিছু জানি না, কিন্তু আজকে নাকি যারা গ্রহণ লাগবে, বৈষ্ণব আছে, সেজন্য তুলসী তারা পাতা তুলসী দেওয়া। পাতা যারা কোনোভাবেই খাবে না। সেটা আলাদা কথা। খাই করে দাও সবাই খায়। না। তো দেখো, পুচকুর এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো, এতটাই জ্বর এসেছিলো যে অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু ওকে আমি এক গালও ভাতও খাওয়াতে পারিনি। তো কি আর করা যাবে। তো দেখো, দুপুরে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর তোমাকে দেখালাম যে পুচকুটার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, কেন যেন কিছুই খাওয়া দাওয়া করেনি। তো তখন আর কোনো ভিডিও করা হয়নি, সবাই খুব ভালো মতো করে খাওয়া দাওয়া করে উঠেছে। আর এখন দেখো যে যার মতো ঘুমাচ্ছে, আর আমরা দেখো টোনাটুনি কি করছি। এই যে টোনা বড়ি ভাবছে, আর এই যে আমি টুনি বড়ি সিলিং করছি। আমাদের টোনাটুনির কাজ আর শেষ হবে না কোনোদিন, এই বড়ির হাত থেকে আমরা মুক্তি পাচ্ছি না। সবাই দেখো কেউ নেই, যে যার মতো গিয়ে ঘরে একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। আমাদের রেস্টের দরকার নেই, আমরা সবসময় স্ট্রং। এর জন্য আমরা এখন কাজ করছি, এটা করে নিয়ে তারপরে তুমি কোথায় যাবে বলো? কোথায় কি, এখন এই ত্রিপলগুন গুছাতে হবে, তারপরে যাবো পাখির জন্য কেক আনতে। তাতেও কিন্তু আমাদের বড়ির কাজ করেই তারপরে কোথাও যেতে হবে, নয়তো তুমি কোথাও যেতে পারবে না। তো কিছু করার নেই, যে কাজ বাজ কমপ্লিট করি, তারপরে দেখি যদি রাত্রেবেলা মহারানীর শরীরটা একটু ঠিক হয়, তাহলে হয়তো কেক কাটিংটা করতে পারবো না, তো আদৌ করতে পারবো নাকি আমি সত্যিই জানি না। তো দেখা যাক কি হয়, ভগবান কি লিখিতে কপালে। তো দেখো, তোমরা তো দেখতেই পেয়েছো যে পুচকুর শরীরটা দুপুরবেলা খুবই খারাপ হয়েছিল, এখনো গায়ে জ্বর রয়েছে, তাই সেরকম বেশি কিছু আর করবো না। জাস্ট একটা কেক আনা হয়েছে, আর আশেপাশে 2-3 জনকে বলা হয়েছে, ওরা আসলে এখন পুচকুর কেক কাটিংটা কিন্তু আমরা করবো। কারণ অনেক দিন ধরেও আমাকে বলছিল মা কেক কাটবো কেক কাটবো কেক কাটবো, তো এইটুকুনি ইচ্ছা ওরা আমরা পূরণ করবো। তো চলো কেক কাটিং এর জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর এইদিকে এই বড়টার অবস্থা দেখো, আমার পাখি কেক বের করতে পারে না, চকলেট খাওয়া শুরু হয়ে গেছে। দেখো, লজ্জা লাগে না? কোথায় নেবে এটা? লজ্জা লাগে না? দেখ দেখ, তোর পরে লজ্জা লাগে না? এটাতে দাও। দেখো, এই হচ্ছে, ওই বিছনার চাদরে হাত মুছে দেখছিস কি বলবি? তো এই দেখো, ঘরটা এইভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এই দেখো সবাই এসছে, আর এই দেখো আমার পাখি। আমার পাখি কেমন লাগছে? ওর শরীরটা কিন্তু একদম ভালো না, তখন থাকছে না আমাকে। যাই হোক, তো চলো দেখে এদিকে। ও না না, আর এই দেখো কেক। বিনুন। বিনুন। বিনুন কোথায় গেল? বড় বেলুনটা ফোলাওনি? ফোলা ফোলা, বড় বেলুনটা ফোলা। সবার এই যে কেক আছে। ওই যে পাপান পাপান গেছে। বার্থডে টু ইউ। ভয় লাগবে। ভয় লাগবে না মা? আচ্ছা, ওটা নিভে যাক, না না, ওটা নিভে যাক, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। কাটো কাটো কাটো। Birthday to you. ওটা যতক্ষণ জ্বলবো কেকের কাছে হাতই দেবে না। কাটো শুধু, শিগগিরই কাটো। হ্যাপি বার্থডে। কালো কালো দাগ পড়ে আছে। এ নেবছে না কেন? কতক্ষণ চলে এটা? সুন্দর স্পাইকেলটা, কোয়ালিটি স্পাইকেল আছে। এবারে আরে এটা মিয়ামরের 20 টাকা দাম নিয়েছে। কেক কাটছে না। হ্যাঁ। Happy বার্থডে টু ইউ। হ্যাপি birthday to you. কতুষা। এবার Happy birthday to you. ডিয়ার পুষা। দাঁড়াও। এই নাও। অল্প একটু খাও, অল্প একটু, অল্প একটু। দিবে কেটে নাও, এটা দিবে কেটে নাও। খাও। অল্প একটু মুখে দিয়ে। হ্যাঁ,
বলে না খাবো বলে খাবো না। দাও দাও এবারে পিপিকে একটু খাওয়াও, সবাইকে একটু খাইয়ে দাও, ছোট ভাইকে একটু খাইয়ে দাও। বলে সবাই এক খেয়ে নেবে তুমি দিয়ে দাও। বলছে ও খাওয়াতে পারবে না, সবাই খেয়ে নাও। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ দিলেন আমি একাই খাই এটা নষ্ট করিস না, রেখে দে, এটা আমার কাজে লাগবে এই করে করে ওটা কবে আনা হয়েছিল বেশ? এটা 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। কি বলে তো? পাখি পাখি কেক কেটে কেমন লেগেছে? এই তনয় কোথায় গেল চলো এবার সবাইকে কেক কেটে আমি দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ, সবাইকে চলো দাও। চলো। খাবে চলো আর বেরোচ্ছে না। এটা কি ঠিক হলো কাজটা হ্যাঁ হ্যাপি বার্থডে দেখি আমার শুনুর মুখটা, দেখি আমার শুনু আমার ফালতু একটু করে মেজাজ গরম হয়ে যায় কি এটা দেখি এই আর আছে তোর কাছে না, একটাই আছে। আমার কাছে তোর কাছে কষি দেবে আছে রে দেখতে ভালো লাগে দেখো। আরে নিজেকে শেয়ার করতে দিলাম মা, তোর একটা দেখো উঠে যাবে, কৌশিকটা ঢুকতে গেলে। ইয়া কেকটা দিয়ে খাবলা মেরে নিয়ে নিলি এইভাবে কপাল এত সুন্দর কেকটা খাবলা নিয়ে খাওয়া নিয়ে নেবে।